আগে এসছে, বুঝলে, এই নতুন বাড়িতে। তার আগে সামনে একটা বাড়িতে ছিল। এইটা নতুন বাড়িতে আমার বিয়ে হয়ে আমি ঢুকলাম। আচ্ছা, এই যে ঘরটা দেখছো তিনতলায়, এটা হচ্ছে আমার ঘর। আর ছাদে ছিল ঠাকুর ঘর। আলাদানটা আমাদের পেছন দিয়ে, আর সামনে হচ্ছে বিরাট বড় মাঠ। সেই মাঠে সব লোকেদের থিয়েটার দেখেছি। আমাদের ওখানে এসে, তুমি জানো রাজীব গান্ধীকে গুলি করে মেরেছে, আমাদের ওখানে এসে তার সেদিনই চলে গেলাম, গিয়ে গুলি খেয়ে বললো আমরা দেখি। আর আমার এই ছাদ থেকেই সব দেখা যায়। আর তখন আমাদের বাড়িতে ইন্দিরা গান্ধী এরা যখন আসে, তখন আমাদের সব পুলিশ ছেড়ে যায়। এই আমাদের বাড়ি, এই বাড়ির রাস্তা, হ্যাঁ, আমাদের গাড়ি টাড়ি থাকে। আর এই হলো বিরাট বড় মাঠ বাগান। মানে বাড়িটা হবার মাস দেড়েক পরে আমি ঢুকেছি। আর বাড়িটা সব মারা গেল, সব চলে গেল। লাস্ট আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি 98 সালে, আর বিয়ে হয়েছিল 61 সালে। তখনই আমাদের বাড়ি। আর 5 ভাই, শাশুড়ি মা, এরা আমরা থাকতাম। এটা হচ্ছে আমার আশীর্বাদ, আমাদের নিয়ালিপুরের বাড়ি, আমার বাপের বাড়ি। এই আমার আশীর্বাদ হচ্ছে। এই আমার পুজো দিচ্ছে আমার এক মেজো ভাইয়ের বউ, যাকে বলি আমি জলে ডুবে। আর এই হচ্ছে আমার বড় ভাইয়ের বউ। এই আর এটা ছোট মামা, মানে মামার শ্বশুর। পিকনিক করতে গেছি, দেখি এটা কি রাজপুরে পিকনিক করতে গেছি। ঘোরা দিদি তুলবে। এটা রাজপুর, আমার বাবার ইয়ে ছিল, সেখানে আমরা মাঝে মাঝে পিকনিক। এটা হচ্ছে আমার সেজ ভাসুর, সুপ্রিয়া বোধহয় এসে যে অরিজিতের মা। আর এ হচ্ছে আমার সেজ যা, এ আমার ছোট যা, এই চন্দনার বাবা। রাজপুরটা আমার বাবা ওখানে একটা জমি করে ভেবেছে চাষবাস করে, বিরাট বড় রাজপুর। তোমরা তো জানো রাজপুর বিরাট বড়, কত 20 বিঘা জমি। আর এই বাড়িটার এদিকে হচ্ছে সমস্ত পুকুর, বিরাট বড়, সে বাঁধানো টাধানো পুকুর, পুকুরে মাছ ছিল, সব ছিল। আর মাঝখানে বাড়ি। তারপরে তোমার এদিকে হচ্ছে তরি তরকারি। তারপরে এই দিকটা হচ্ছে সবজির বাজার। হ্যাঁ, এদিকে ফুল, আর বিরাট বিরাট গাছ চারিদিকে। সেখানে পাখির বাসা, মুরগি, হাঁস, গরু। ওইখান থেকে আমাদের গরু রেখে দিয়েছিল, আমাদের কলকাতা বলি না এখানে গরু চলে গেছিল এখানে। ওখান থেকে গরুর দুধ দুয়ে আমাদের নিয়ালিপুরের বাড়িতে আসতো। এখানে 2 জন লোক ছিল। রাজপুর, ওর বাবা চন্দনা। ও বাবা, দিদির ফটো আছে। দিদি আর এই সুপ্রিয়া, অরিজিৎকে দেখেছি, অরিজিতের মা। আর আমার 2 যা। আর এরা আমরা এরকম মাঝে মাঝে রোববার, তোমার ফটোটা তো আমার চোখ বাঁধা। রোববার দিন হলেই আমরা এইসব করতে যেতাম। সুন্দর বাবার রোববার হলে আমাদের 3-4টা গাড়ি বেরিয়ে যেত। কোনো সময় আমরা রান্না করে নিয়ে যেতাম। রান্না করে নিয়ে যে যেখানে সেখানে বসে পড়ে উনানের মতো ইট কলা দিয়ে আমরা লরি করে গাড়ি করে সব যেত। এইখানে দেখো, এটা কোথাকার ছিল, শাড়ি টাড়ি পরিয়ে গয়না টয়না পরিয়ে দিয়েছে, চন্দনা করছে। এটা দিদি তোলো। দিদির কাজই। ওই গল্পটা বলো। শাড়ি পরিয়ে তার করেছিল। ওই যে গয়নাকাটি, না গয়নাকাটি পরিয়ে জন্মদিন ছিল। না ওকে তো মাঝে মধ্যেই শাড়ি পরা। এটা আমাদের বারান্দা, এই যে বারান্দা, এই বারান্দাটা চন্দনা পড়াচ্ছে, গয়না দেখানো সব কত পরিয়েছে। আমার 2 ভাইয়ের বউ, এটা আমার সেজা, এটা আমার অশেষ সুপ্রিয়াকে দেখো, অরিজিতের দাদু। আর এটা তো আমি, এ আমার ছোট যা আশীর্বাদ করছে। এরা কেউ নেই এখন, আশীর্বাদ হচ্ছে। পাশাপাশি বসেছি। এটা হচ্ছে আমাদের নিয়ালিপুরের বাড়ি।
এটা মেজ ভাসুর। দিদি তুলবে তো, এই তোলো এটা ঠাকুমা। অন্ন অন্ন অন্নবের মা, অন্ন হ্যাঁ। মঞ্জিনী ওর মা। এটা ওদের বউ হয় ফুলসজ্জার বোধ হয়। এইসব আমার বিয়ের ফার্নিচার ওইসব বাড়ি থেকে এসছে, সেসব দেখছে। এটার মধ্যে এই যে আমার বাবা এখানে, ওদের উপায় নেই। ওটা ভালো করে বলো, দিদি তুলে নি। এই দেখো, এই আমার বাবা, এ বোধ খোকন, এ আমার ভাসুর, এ আমার দাদা, আমার বড় ভাসুর। এইটা এখানে কে? তো শুভ সরকার, এরা সব বিয়ে, শকুন্তলার বাবা। এই যে আমার বিয়ের ছবিটা। এগুলো বাড়িতে তুমি যাওনি তো কখনো? না না, আমি তো এই সবই কাজ। আসল বাড়িটা তো ভেঙেই ফেলেছে। নিয়ালিপুরের বাড়িতে বিয়ে হচ্ছে। নিয়ালিপুর। আবার প্রথম থেকে বলো। আমাদের বাড়িতে টালা পার্কে জন্মদিন, কারণ আমার জন্মদিনে আমার শ্বশুর বাড়ির হয়তো কারো কিছু একটা হয়েছিল, সেটা জন্মদিন বলে কাউকে তুমি ডাকবে না, আর কাউকে বাড়িতে যেতে পারে না। তারপরে এখন চন্দনা চিত্রলেখা ইয়ে জন্ম, আমার বাবাকে গিয়ে বলেছে যে ওদের খুব, কারণ এটি এখানে আমার বাড়ির তো লোকজনের জন্মদিন হচ্ছে সব, বলে দাদু আমার জন্মদিনে আসবে, আর খুব বড় একটা কেক নিয়ে, কেকটা এরকম করে বানিয়ে নিয়ে আসবে। বাবা ফোন করলো, বলে এরকম বলছে, আমি কি করব? কারণ আমাদের বাড়িতে তো নিয়মটা এটা, কিন্তু একটা বাচ্চা মেয়ে বলছে বাবারও নাতনি, তার বাবা নেই, কেউ নেই, তখন কি করবে? তখন বাবা, আমি শোনা যাক আমার ভাষাকে বললাম, বাবা আসতে পারো। বাবা সেই কেক নিয়ে আসলো, চন্দনা সেই চিত্রলেখা সেই কেক কাটলো, বাচ্চারা সব হুড়াহুড়ি